আপনাদেরকে কলকাতা এক্সপ্রেস নিউজ চ্যানেলে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভাণ্ডারের বহু আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে। অনেকের প্রশ্ন, এবারে কি হবে? আমরা তারকেশ্বরের বিধায়ক মাননীয় সন্তু পানের কাছে সেই প্রশ্নই রেখেছিলাম। তিনি জানিয়েছেন ধৈর্য ধরতে হবে এবং সহযোগিতা করতে হবে। এবার শুনুন তিনি ঠিক কী বলছেন। তো এই পশ্চিমবঙ্গ সরকারে যখন অন্নপূর্ণার ফর্ম কেউ বা অফলাইন ফিল আপ করেছে, কেউ বা অনলাইন, যারা অফলাইন ফিল আপ করেছে তাদের ফর্মগুলো পৌরসভা মধ্যে জমা হয়ে পড়ে আছে, অনেক ফর্ম ফিল আপ হচ্ছে না। যখন গ্রামে গঞ্জে শহরে পঞ্চায়েত পৌরসভায় ঢুকছি আমরা, আমাদের কিন্তু বলছে দাদা এই টাকাগুলো পাওয়া যাবে না, প্রথমে রিজেক্ট, তারপর আন্ডার ইনকোয়ারি। যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, আমি বিধায়ক হিসেবে সেই পুরো বিষয়টা জানি। আপনাকে আমি উত্তর দিই, যে কর্মী সংখ্যা স্ট্রেংথ, আপনার বাড়িতে গিয়ে আপনার মা বা আপনার স্ত্রী বা কাকিমা কাউকে জিজ্ঞাসা করবে যে হাতা খুন্তি বা চাল ডাল না দিয়ে আপনি যদি বলেন যে আজকে রান্না করো জমিয়ে খিচুড়ি আর মাছ ভাজা খাবো, বা এখন শ্রাবণ মাস চলছে খিচুড়ি আর আলু ভাজা খাবো, আনতে পারবেন? পারবে না। ঠিক সেম অবস্থা পঞ্চায়েত পুরসভাগুলিতে হয়ে আছে। ইনফ্রাস্ট্রাকচার নেই, কর্মী নেই, তাও যেভাবে আমরা কন্ট্রোল করার করছি, যেভাবে আমরা করার করছি, এবং বয়সটা হচ্ছে 2 মাস। 2 মাসের প্রায় 2 কোটি মানুষ অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন করে পেয়েছে। সেটা নিয়ে বলেছে এরকম অনেক আছে যারা প্রথম মাস পেয়েছে, সেকেন্ড মাস পাইনি। যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করার জন্য সরকার মুখ্যমন্ত্রী নিজে কাজ করছে, সময় দিন। যখন লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল 8 মাস সময় গেছে, 9 মাস, 8 থেকে 9 মাস, এবং অনেক পুরুষরাও, অনেক ছেলেরা লক্ষ্মী সেজে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আপনি বাজারে 10 টাকা ঢ্যাঁড়স কিনতে গেলেও টিকে রাখেন, এতগুলো টাকা দিয়ে তাদেরকে দিয়ে দেয়, ভেরিফাই তো হবে। অনেককেই ভুগতে হচ্ছে, আমাদের দলীয় অনেক কর্মীকেও ভুগতে হচ্ছে, কিন্তু যে সয় সে রয়, এরকম ব্যাপার। এটা আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে। আর একটা জিনিস আছে, ধরুন বৃদ্ধ ভাতা, অনেকে এই টাকাটা নিয়ে ওষুধ কেনে, বৃদ্ধ ভাতা অনেকে পেন্ডিং হয়ে গেছে যারা আগে পাচ্ছিলেন। সমাধান হবে, আমরা সমাধানের